নমস্কার শ্রোতা ও বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজ আবারও মাসিক রাশিফল বিষয়ে আলোচনা করব। আজকের আলোচনা হবে বৃষ রাশির 2024 সালের জানুয়ারি মাসের আলোচনা। বৃষ রাশির জাতক ও জাতিকাদের জানুয়ারি মাসের শুরুতেই শনিদেব রাশির দশমভাবে অর্থাৎ কর্মভাবে ও স্বক্ষেত্রগত অবস্থান করিয়াছেন। সুতরাং মাসটি অনুকূলের মধ্য দিয়ে যাইবেন। চাকুরিজীবীদের পক্ষে পদোন্নতি, বেতন বৃদ্ধি হইবার যোগ পরিলক্ষিত হয়। ব্যবসায়ীদের পক্ষে ব্যবসায় প্রসার ঘটিতে পারে, অর্থাৎ প্রভূত উন্নতির যোগ পরিলক্ষিত হয়। যাহাদের নূতন চাকরির জন্য বা নূতন ব্যবসা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহাদের চাকুরি লাভের সম্ভাবনা থাকে এবং ব্যবসায়ীদের ব্যবসায় প্রভূত উন্নতি লাভের যোগ সূচিত হয়। দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশভাবে মেষ রাশিতে 1 মে 2024 পর্যন্ত অবস্থান করিবেন। সুতরাং বৃহস্পতি আপনার সর্বদা একটা মানসিক চাপের মধ্যে ও শরীর স্বাস্থ্য বিষয়ে চিন্তিত থাকিতে হইতেও পারেন। তবে রাহু আপনার পক্ষে সময় অনুকূলের মধ্যেই থাকিবেন। যেমন মীন রাশিতে আয়ভাবে অবস্থান করিয়াছেন, তথায় রাহু আপনার আয় উপার্জন বৃদ্ধি করাইবেন। তবে আবার কেতু রাশির পঞ্চমভাবে কন্যা রাশিতে অবস্থান করাতে বিরুদ্ধ ফলপ্রদায়ক অর্থাৎ প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যেতেও পারেন। রবিদেব 15 জানুয়ারি 2024 পর্যন্ত শারীরিক পীড়াদায়ক হইতেও পারেন। 16 জানুয়ারি 2024 থেকে 13 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত ক্লান্তি বোধ আসিতেও পারে। মঙ্গল 1 জানুয়ারি 2024 থেকে 5 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত শরীরে ছোটোখাটো আঘাত লাগিবার সম্ভাবনা থাকে, সুতরাং সতর্ক থাকা আবশ্যক। শুক্র 18 জানুয়ারি 2024 পর্যন্ত মনে অকারণ দুঃখ ভোগ অনুভব করিতেও পারেন। তবে 18 জানুয়ারি 2024 পর প্রভূত অর্থ লাভে সহায়ক হইতে পারেন। বুধ অর্থলাভের ক্ষেত্রে সহায়তা হইবেন। এখানে মঙ্গল অশুভদায়ক ও দেবগুরু বৃহস্পতি দুর্বল হওয়ার জন্য প্রতিকার প্রসঙ্গে যদি বলা যায়, তাহলে আপনার পক্ষে 2মুখী ও 4মুখী 2টি রুদ্রাক্ষ একত্রে পরার পরামর্শ দেওয়া যেতে পারে। 2মুখী রুদ্রাক্ষের অধিপতি হল চন্দ্র। এটি চন্দ্রের ক্ষতিকর প্রভাব বামচক্ষু, কিডনি, পেটের সমস্যা প্রভৃতি রোগ নিয়ন্ত্রণ করে থাকে। 2মুখী রুদ্রাক্ষ হল শিব পার্বতীর প্রতীক। 2মুখী রুদ্রাক্ষ পরার প্রভাব পরিবারে শান্তি আনে এবং 2 ব্যক্তির মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে থাকে। এই রুদ্রাক্ষ বুধের ক্ষতিকর প্রভাবকে বাতিল করে এবং দেবী সরস্বতীকে খুশি করে। এটি যৌক্তিক এবং পরিকাঠামোগত চিন্তার প্রচার করে থাকে। এটিতে মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে। প্রতিকার লিখলাম, তবে নিকটস্থ কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে ধারণ করে দেখতে পারেন। যাই হোক, আজকের বৃষরাশির আলোচনা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের সকল বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন। এবং যারা আমার চ্যানেলে নূতন রয়েছেন, তারা যদি উপকৃত হয়ে থাকেন
এই ভিডিওটি থেকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলোই দেখতে পারেন। খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে। প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।